আজ সেই বহু প্রতীক্ষিত দিন। আমাদের অরুণাচল প্রদেশ রোড ট্রিপের আজ ষষ্ঠ দিন, আর আজ আমরা যাত্রা করছি সেই স্বপ্নপুরী তাওয়াং এর পথে। এতদিনের বর্ষাও আজ একটু নিজেকে লুকিয়েছে, আর রোদ ঝলমলে একটা দিন জানাচ্ছে আমাদের স্বাগত তাওয়াং এর পথে। মেঘের ছায়া কেটে গিয়ে পাহাড়ের রূপ যেন নতুন করে মুখ তুলে দেখেছে। পাহাড়ের সবুজ রং আজ যেন আরো অনেক অনেক পরিষ্কার, আর আকাশে মেঘের ফাঁক দিয়ে সেই নীল রং দিচ্ছে উকি। চট করে বলে দিই আজকের পর্বে কি কি থাকছে। আজ আপনাদের নিয়ে যাব সেই অপরূপ সুন্দর দিরাং মনাস্ট্রিতে। বাজি নিয়ে বলতে পারি এমন সুন্দর মনাস্ট্রি আপনারা আগে কখনো দেখেননি। সাথে যাব বৈশাখী আর্মি ক্যাম্প, যেখানে নজরবন্দি হয়ে রয়েছে ভারতীয় সেনাদের অদম্য সাহস, আর তার সাথে থাকবে বিখ্যাত সেলা লেক এবং সেলা পাস। সেই দৃশ্য কোনো স্বর্গীয় দৃশ্যের চেয়ে কিন্তু কম নয়। আর তার সাথে আপনাদেরকে দেখাবো পাহাড়ে মেঘের কবলে পড়ে ড্রাইভ করার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। চলুন তবে শুরু করা যাক আজকে সেই রোমাঞ্চকর যাত্রা। আমার আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বৃষ্টিস্নাত দিনে হোটেল পেমালিং এর দৃশ্যটি, আর আজকের দেখে নিন এই রোদ ঝলমলে দিনে কেমন লাগে হোটেলের চারিদিকটি। আমাদের রুম হচ্ছে এই যে এইখানে, এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমাদের রুম। আজকে রোদ উঠেছে বলে এই লনটাতে আসতে পেরেছি, আদারওয়াইজ আমি কালকের আপনাদেরকে এই ব্যালকনির থেকেই সমস্ত ভিডিও করে করে দেখাচ্ছিলাম। আর এই দেখুন ব্যাক সাইডের ভিউটা জাস্ট অসাধারণ। চলে আসলাম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে, আর রেস্টুরেন্ট থেকেও ভিউটা একবার দেখুন আপনারা। ব্রেকফাস্ট করে আমরা আজকে সর্বপ্রথম যাব এখানে দিরাং মনাস্ট্রি দেখতে। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম তাওয়াং এর উদ্দেশ্যে। দিরাং থেকে তাওয়াং এর ডিস্টেন্স হলো 128 কিলোমিটার, এবং অ্যাজ পার জিপিএস সেটা দেখাচ্ছে 3 ঘন্টা 42 মিনিট। এবং আমি যেটা আগেও বললাম, আমরা এখন ফার্স্টে যাব হচ্ছে দিরাং মনাস্ট্রিতে। তো ডেফিনেটলি 4 ঘন্টা আমরা পৌঁছতে পারবো না, বিকজ রাস্তায় অনেক অনেক সাইট সিন আমাদের করতে হবে। তো দেখতে থাকুন কোথায় কোথায় যাচ্ছি। আর আজকের ওয়েদারটা জাস্ট মার্ভেলাস ওয়েদার। তো মার্ভেলাস ওয়েদারে এক্সপ্লোরার রিংসের সাথে চলুন এক্সপ্লোর করতে তাওয়াং। রাস্তার পাশে বৌদ্ধ পতাকাগুলি দেখুন কি ভারী সুন্দর লাগছে দেখতে। আর এই যে গেটটি দেখছেন, এটিতে লেখা আছে ওয়েলকাম টু দিরাং। আমরা এটা দিরাং মার্কেট ক্রস করছি। দিরাং মার্কেট থেকেই আমাদেরকে যেতে হবে মনাস্ট্রিটাতে। এখান থেকে এই মার্কেট থেকে জাস্ট 950 মিটার্স। পৌঁছে যাব দিরাং মনাস্ট্রিতে। এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন, একদম একটা খাড়াই রাস্তা যেটা গিয়ে পাহাড়ে গিয়ে মিশছে। একদম স্ট্রেট রাস্তা একটা, আর জাস্ট 650 মিটার দেখাচ্ছে আমাদেরকে এখান থেকে। আর দেখুন সামনের ভিউটা কি অসাধারণ, ওয়াও। দিরাং মনাস্ট্রিতে ঢুকতেই আপনারা দেখতে পাবেন একটি গেট, যেটি এখনো তৈরি হচ্ছে। আমরা পৌঁছালাম মনাস্ট্রিতে, আর মনাস্ট্রিতে ঢুকেই তার ফার্স্ট ভিউটা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে মুগ্ধ করলো।
পৌঁছে গেছি আমি দিরাং মনাস্ট্রিতে। একটা অসাধারণ জায়গার উপর মনাস্ট্রিটা নির্মিত, একদম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর তার মাঝখানে বিশালাকার মনাস্ট্রি। বিশ্বাস করুন, আমি অনেক মনাস্ট্রি দেখেছি, কিন্তু এই মনাস্ট্রিটা একদম অন্য রকমের। চলুন আপনারা নিজেরাই দেখে আমাকে বলুন যে সত্যি মনাস্ট্রিটা কীরকম লাগছে। এইটা হলো বিশাল আকার পার্কিং মনাস্ট্রিতে ঢোকার আগে। আর দেখুন চারিদিকের ওই পাহাড় আর ফগগুলো, জাস্ট মানে পাগল পাগল লাগছে আমার জায়গাটাতে এসে। দিরাং মনাস্ট্রি, যেটি থুমসুং ধর্গিয়া লিং মনাস্ট্রি নামেও পরিচিত। মনাস্ট্রিটি ১৬০০ শতকের তিব্বতী বৌদ্ধ স্থাপত্য রীতির প্রভাবেই তৈরি হয়েছে। চারিদিকে পাহাড় আর মেঘে ঘেরা পরিবেশ যেন মনকে শান্ত করে দেয় এই মনাস্ট্রিতে আসলে। এখানে আপনি দেখতে পাবেন প্রাচীন বৌদ্ধ চিত্রকলা, বৌদ্ধ ধর্মগ্রন্থ আর বুদ্ধ মূর্তি। চলুন আপনাদেরকে ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম উপরে। এখানে দাঁড়িয়ে মনাস্ট্রির গায়ের যে কারুকার্য করা আছে সেটা আপনারা দেখতে পারবেন, আর যেটি ভীষণ সুন্দর, নিখুঁত এক চিত্রকলার নিদর্শন চারিদিকে। বড় বড় করে ওখানে লেখা আই লাভ দিরাং, জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন মনাস্ট্রির সামনে একটা ছোট্ট ফিল্ড আছে, সেখানে বাচ্চাগুলো সমস্ত ফুটবল খেলছে। দারুণ লাগছে, কি দারুণ জায়গা না? পাহাড়ের কোলে এরকম একটা ফিল্ড, তার মধ্যে ফুটবল খেলছে, আর উল্টো দিকে একটা অসাধারণ মনাস্ট্রি। মানে সত্যি সারাটা দিন বোধহয় এখানে এইভাবেই কেটে যেতে পারে। উঠে আসলাম আরো এক ধাপ উপরে, আর এখান থেকে চারিদিকের ভিউটা একই রকম ভাবে সুন্দর। এটা নিয়ম হচ্ছে সবসময় ক্লকওয়াইজ ঘোরাতে হয়। আমি এখন আছি দিরাং মনাস্ট্রিতে। বিশ্বাস করুন, আমি এত সুন্দর মনাস্ট্রি এর আগে দেখিনি। অসাধারণ, জাস্ট মনাস্ট্রিটা জাস্ট অসাধারণ। এই মনাস্ট্রিতে প্রতি বছর পালন করা হয়ে থাকে লোজার ফেস্টিভ্যাল এবং অন্যান্য বৌদ্ধ অনুষ্ঠান। তখন পুরো মঠ সেজে ওঠে রঙিন পোশাকে। আমি এখন পৌঁছে গেছি দিরাং মনাস্ট্রিতে। এতক্ষণ তো আপনাদেরকে বাইরের ভিউটা দেখালাম, এখন চলুন একবার মনাস্ট্রির ভেতরটা দেখানো যাক। এত সুন্দর নিখুঁত কাজ করা, সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। আর এই জায়গাটা এত পিসফুল, এত সুন্দর, এখানে ঘন্টার পর ঘন্টা সময় বসিয়ে কাটিয়ে নেওয়া যায়। চলুন একবার আপনাদেরকে ভেতরটা দেখানো যাক। আমরা এখন এগিয়ে চলেছি তাবাংয়ের উদ্দেশ্যে। জাস্ট দিরাং মনাস্ট্রি ঘুরে আমরা এখন তাবাংয়ের দিকে যাচ্ছি। গতকাল আপনারা তো দেখলেন আমার আগের এপিসোডটাতে যে কি বিশাল বৃষ্টি হচ্ছিল, তো জাস্ট জানতে পারলাম যে তাবাংয়ের রাস্তা কিন্তু গতকাল ব্লক ছিল। তাবাংয়ের রাস্তা এবং ভালুকপং থেকে দিরাং আসার রাস্তাও গতকাল ব্লক ছিল। আজকের রাস্তা ঠিক আছে এবং আজকের কোনো বৃষ্টিও নেই, একদম আকাশ পুরো ক্লিয়ার। এখানে বোর্ডটা দেখুন,
তাওয়াং 134 কিলোমিটার, সেলা পাস, দ্য ফেমাস সেলা পাস 57 কিলোমিটার। আর আমরা এখন যাব সবার আগে বৈশাখীতে, সেটা এখান থেকে 42 কিলোমিটার দূরে অবস্থিত। চারিদিকে দেখুন রাস্তার কাজ হচ্ছে, আর প্লাস এই বৃষ্টির জন্য রাস্তাটা একটু কিছু কিছু জায়গাতে খারাপ আমরা পাচ্ছি। পেট্রোল পাম্প এখানে প্রচুর, পেট্রোল পাম্প নিয়ে জাস্ট কোনো চিন্তা। এই জায়গাটার নাম হচ্ছে লুংগ্রুম, এখানে লেখা ওয়েলকাম টু লুংগ্রুম। এই দেখুন লুংগ্রুম ধাবা, প্লাস এখানে হোমস্টে। তার মানে এটাও কিন্তু একটা অফবিট প্লেস অ্যাট অরুণাচল প্রদেশ। লুংগ্রুম জায়গাটা কি অসম্ভব সুন্দর, আর সব থেকে বড় কথা হচ্ছে কি ক্লিন, রাস্তাঘাট একদম পরিষ্কার। যত সামনে এগিয়ে চললাম রাস্তার দুপাশে পাহাড়ের রূপ আরো স্পষ্ট হচ্ছিল। সবুজে ঢাকা পাহাড়, তার গায়ে ভেসে থাকা মেঘ আর আঁকাবাঁকা পথ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, যেন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য মেলে ধরেছে আমাদের জন্য। এই দেখুন এখানে পুরো কালকে ল্যান্ডস্লাইড হয়েছে বৃষ্টির জন্য, টোটাল রাস্তা ব্লক ছিল গতকাল, আজকের খুলেছে। টোটাল ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। আমরা এখন এগিয়ে চলেছি তাবাংয়ের পথে, আর দাঁড়িয়ে পড়লাম একটা জায়গা দেখে, দারুণ সুন্দর জায়গাটা। আমরা এখান থেকে বৈশাখী ক্যাম্পে যাব, সেটা আর 35 মিনিটস মতো লাগবে আমাদের, বাট এই জায়গাটাতে দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, দারুণ সুন্দর। তবে এই জায়গা পার্টিকুলারলি বলা মুশকিল যে কোন জায়গাটা দারুণ এন্টার অরুণাচল প্রদেশ এটা অন্য রকমের সৌন্দর্য, মানে কি বলবো, আমি জাস্ট বলে বোঝাতে পারছি না। আপনারাই দেখে বলুন কিরকম লাগছে প্লিজ। একদম ক্যানোপি, গাছের ক্যানোপি পুরো। তাওয়াং 107 কিলোমিটার। আমি আবার দাঁড়িয়ে পড়লাম। সত্যি আমার পক্ষে এই ভিউকে পরিত্যাগ করে সামনে কিছুতেই এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। দূরে সবুজে মোড়া পাহাড়, আর তার গায়ে ভেসে যাচ্ছে সাদা মেঘ, যেন পাহাড় আর মেঘ লুকোচুরি খেলছে একে অপরের সাথে। কি অপূর্ব সুন্দর এই দৃশ্য, আপনারা নিজেরাই দেখুন একবার। ও মাই গড, এটা কোথায় চলে এসেছি? জান্নাত, দিস ইজ কল্ড জান্নাত। লোকজন কাশ্মীর যায়, আপনারা প্লিজ একবার অরুণাচল প্রদেশ আসুন, একবার আসুন অরুণাচল প্রদেশে আপনারা।
অবশেষে প্রায় ৪৫ কিলোমিটার পথ আমরা পেরিয়ে পৌঁছালাম বৈশাখী আর্মি ক্যাম্প, যেটি প্রায় ১১,২৪৬ ফিট উচ্চতায় অবস্থিত। আমি আছি এখন বৈশাখী আর্মি ক্যাম্পে। এখন প্রায় ২টো বাজে আমরা এখানে পৌঁছালাম। জায়গাটা দেখুন কি ভীষণ সুন্দর। চলুন আপনাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়ে দেখানো যাক। বৈশাখী আর্মি ক্যাম্প ওয়েস্ট কামেং জেলার রাফট পাহাড়ি এলাকায় অবস্থিত। ডিরাং থেকে সেলা পাস যেতে ন্যাশনাল হাইওয়ে ১৩-র ধারেই আপনারা পাবেন এই আর্মি ক্যাম্পটি। এখানে পৌঁছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে ঠিক যেমন মুগ্ধ হয়েছিলাম, তেমনি এখানের সেনাদের কঠোর পরিশ্রম ও অনুশাসনের দৃশ্য আমাকে অনুপ্রাণিত করেছিল। এখানে প্রতিটি কোনায় কোনায় আপনি দেখতে পাবেন ইতিহাসের স্মৃতি, দেশপ্রেমের অনুপ্রেরণা আর কঠোর পরিশ্রমের গল্প। ইন্ডিয়ান আর্মি, ডেডিকেটেড টু ডিউটি, ডিভোটেড টু ইন্ডিয়া। কি সুন্দর জায়গাটা, সত্যি থ্যাংক ইউ টু ইন্ডিয়ান আর্মি আমাদেরকে এইভাবে সুরক্ষা প্রদানের জন্য। এখানে রয়েছে এক ক্যাফেটেরিয়া আর তার সাথে একটা ছোট্ট শপিং সেন্টার মতো, যেখানে প্রচুর উইন্টার ওয়্যার বিক্রি হচ্ছে। দুর্ভাগ্যবশত আমরা যখন পৌঁছেছিলাম এই ক্যান্টিনটি বন্ধ হয়ে গেছিল। আমরা বাইরে একটা ছোট্ট ক্যান্টিন থেকে ম্যাগি এবং কিছু স্ন্যাক্স চটজলদি খেয়ে নিলাম। আমরা এবার বৈশাখী ক্যাম্পকে বাই বাই করে এগিয়ে চলবো সামনের দিকে। এখনো প্রায় 100 কিলোমিটার্স মতো আমাদের ট্রাভেল করতে হবে সামনে তাবাংয়ের উদ্দেশ্যে, বাট তার আগে এখনো আরও বেশ কিছু সাইট সিন বাকি আছে। তো চলুন যাওয়া যাক এবারে সেই দিকে। বাইরের ভিউটা দেখুন শুধু, কিভাবে মেঘগুলো মনে হচ্ছে আমাদেরকে এসে আবিষ্ট করছে, পুরো কি অসম্ভব সুন্দর লাগছে। বৈশাখী আর্মি ক্যাম্প থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম সেলা লেকের দিকে। এখান থেকে যার দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার এবং প্রায় ৪৫ মিনিট আমাদের সময় লাগবে পৌঁছতে। সেলা লেক এখান থেকে আরো ১৩ কিলোমিটার। এই জায়গাটা ফটো নিতে হবে, এগুলোকে থাম। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম সেলা লেকের দিকে, আর বাঁ দিকটা চলে গেছে সেই ফেমাস সেলা পাসের দিকে। আমরা ফেরার দিন সেলা পাস হয়ে ফিরবো এবং আপনাদেরকে তখন সেলা পাসটি দেখাবো। রাস্তার অবস্থা খুব খারাপ। এগিয়ে চললাম সেলা লেকের দিকে। আর ঠিক যেরকম দেখছেন এই সেলা লেক যাওয়ার রাস্তাটা কিন্তু বড়ই ভয়ঙ্কর। যেরকম রাস্তা খারাপ ঠিক সেরকমই পথটাও বড্ড সরু, আঁকা বাঁকা। সাথে এদিকে আসতেই হঠাৎ করে চোখে পড়ল প্রকৃতির এক রূপ বদল। সবুজে মোড়া পাহাড় যেন হঠাৎ করে ধূসর রূপ ধারণ করলো। মনে হলো পাহাড়ের প্রাণ কেউ যেন কেড়ে নিয়েছে। আমরা বেশ ভয়ে ভয়েই ঠাকুরের নাম ডাকতে ডাকতে এগিয়ে চললাম সামনের দিকে। উপরের দিকে ওঠার সাথে সাথেই টেম্পারেচারও কিন্তু বেশ কমতে শুরু করলো। সেলা পাস থেকে আমরা আর 3 কিলোমিটার দূরে আছি।
এই এন্টায়ার রোডটা খুবই খারাপ বাবা। এখানে দেখো একটা গাড়ি উল্টে পড়ে আছে পুরো। এন্টায়ার রাস্তাটা প্রচণ্ড খারাপ। সেলাপাসে যাওয়ার এই রাস্তাটা প্রচুর চারিদিকে বোল্ডার পড়ে। আমরা জাস্ট 3 কিলোমিটার দূরে আছি আর এখন অনেকটাই হাই অল্টিটিউডে আমরা চলে এসেছি। মাথা টাথা পুরো একদম হ্যাং হয়ে আছে। অবশেষে আমরা পৌঁছালাম সেই গেট যেখান থেকে আমরা প্রবেশ করব তাওয়াংয়ের দিকে। এক্সপ্লোরার রিংস পৌঁছে গেছে তাওয়াংয়ে। সাংঘাতিক হাওয়া দিচ্ছে, মানে আমি কথা বলতে কথা আটকে যাচ্ছে আমার। এই দেখুন একটা ইয়াক দাঁড়িয়ে, উড়ে বাবারে কি ঠান্ডা লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি 13,700 ফিট অল্টিটিউডে। সাংঘাতিক হাওয়া দিচ্ছে। হঠাৎ করে টেম্পারেচারের পুরো পরিবর্তন, আমরা একদম রেডি ছিলাম না। বিভৎস ঠান্ডা লাগছে, কথা বলতে প্রচণ্ড একটা কষ্ট হচ্ছে। আমি এখন ঢুকে গেছি তাওয়াং ডিস্ট্রিক্টে। ওই দিক থেকে ওই যে গেটটা দেখছেন লেখা আছে ওয়েলকাম টু ওয়েস্ট কামেং, এই গেট থেকে ঢুকে ওই সাইডটা চলে যাচ্ছে ওয়েস্ট কামেংয়ের দিকে। আর এই যে এখানে দাঁড়িয়ে আছি এই হলো সেলা লেক, দ্য বিউটিফুল সেলা লেক। এক্সপ্লোরার রিংস চলে এসেছে সেলা পাসে। আমি এখন দাঁড়িয়ে আছি 13,700 ফিট উচ্চতায়, আর আমার ব্যাক সাইডে হচ্ছে সেলা লেক। আর এই দিকে দেখুন একটা বোর্ড রাখা, যেখানের মধ্যে মেনশন করে দিয়েছে যে সেলা পাস এটা একটা জিও হেরিটেজ সেন্টারের মধ্যে পড়ছে। দেখুন এখানে বোর্ডের মধ্যে লিখে দেওয়া আছে, প্লাস এখানে মেনশন করা আছে এই যে লেকটা, এই লেকে কোন টাইমে একদম বরফ হয়ে থাকে। মার্চ মাসে আপনারা দেখতে পাবেন এখানে টোটাল বরফ, এই যেটা বাঁদিকে আছে মার্চ মাসে একদম বরফ থাকে। আর নভেম্বর মাসে লেক দেখুন পুরো ব্লু কালার, একদম ব্লু কালার নভেম্বর মাসের লেক। ওয়াও, বাইরে সাংঘাতিক হাওয়া দিচ্ছে আর তার মধ্যে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। একবার চলুন লেকটার দিকে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক। তার আগে দেখাই এখানে আছে লেখা আই লাভ সেলা বলে একটা জায়গা। এখানে এসে আপনারা সবাই কিন্তু ফটোগ্রাফি করতে পারেন। দারুণ সুন্দরভাবে এটা একটা বানানো আছে। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই লেকটার দিকে। আর এই হলো লেক। এই যে রাস্তাটা দেখছেন এটা থেকে ডাইরেক্ট আপনারা লেক অবধি পৌঁছে যেতে পারবেন। এবং মার্চ মাসে এই জায়গাটা পুরো বরফ থাকে, আপনারা এই লেকের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারেন। চলুন এবার আপনাদেরকে সেলা লেকের সৌন্দর্যটা দেখাই। সেলা লেকটি পাহাড়ের চূড়ায় প্রায় 13,600 ফিট উচ্চতায় অবস্থিত, আর এ যেন প্রকৃতির এক অন্যতম চমক। তবে এই লেকটি শুধুমাত্র দৃশ্যমান সৌন্দর্যই নয়, ইতিহাসের জন্য এটি বিখ্যাত। এটি সেলা যুদ্ধে শহীদ সৈন্যদের স্মৃতির সাথেও জড়িয়ে রয়েছে। এখানে অবস্থিত 101টি লেকের মধ্যে এই লেকটি অন্যতম, এবং এটি তিব্বতী বৌদ্ধ ধর্মে পবিত্র হিসাবেও গণ্য করা হয়।
লেকটি স্থানীয় মনপা সম্প্রদায়ের জন্য সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। Crossing Sela Lake and Sela Pass, beautiful pass. Oof, wow, what a beautiful lake. আমি সেলা লেক এবং তার পার্শ্ববর্তী এলাকার কিছু আনকাট ফুটেজ শেয়ার করছি আপনাদের সাথে, কারণ এই ফুটেজ যদি আমি আপনাদেরকে কেটে কেটে দেখাই, আমি কিন্তু প্রকৃতির সাথে একদম সুবিচার করব না। এই সৌন্দর্যটি আপনারা চোখ ভরে অনুভব করুন। আপনারা সেলা টানেল দিয়ে আসলে এই বাঁ দিকে যে রাস্তাটা দেখছেন, এখান থেকে বেরোবেন। সেলা পার হয়ে কিছুটা সামনে এগিয়ে আসতেই আমরা পেলাম এক নাম না জানা ঝর্ণা। তবে সামনে আরো যত আমরা এগোতে থাকলাম, প্রকৃতি কিন্তু আরোই খারাপ হতে থাকলো। এতটাই ঠান্ডা, আর আমরা হঠাৎ করে এমন ফগের কবলে পড়লাম যে আমাদের গাড়ি চালাতে কিন্তু বেশ অসুবিধা হচ্ছিল। পথে পড়লো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, কিন্তু আমরা ঠিক করলাম এই পথ থেকে ফেরার দিন এটা আমরা দেখব। সেলা ক্রস করার পর আমি নিজেও বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছিলাম।
মাঝে আমরা একটা জায়গাতে দাঁড়ালাম কিছু স্ন্যাক্স খেয়ে নেওয়ার জন্য, নর্থ ইস্ট বলে একটি ধাবাতে। রাস্তায় আমরা রিফিল করে নিলাম আমাদের গাড়ির পেট্রোলটি, আর এটি আমাদের অরুণাচল প্রদেশ ট্রিপের 4 নম্বর পেট্রোল রিফিল হলো। অবশেষে অনেক কষ্টে আমরা তাওয়াং পৌঁছালাম। কষ্ট কারণ শরীরের সাথে সাথেও আমরা পড়েছিলাম বিশাল বৃষ্টির কবলে, যেটি আমার রেকর্ড করা হয়ে ওঠেনি। সাথে আমাদের কোনো ফোনেই নেটওয়ার্ক ছিল না, তাই হোটেলটি খুঁজে পৌঁছতে আমাদের বেশ খানিকটা কষ্ট করতে হয়েছে। আজকের মতো তাওয়াংয়ের এপিসোড আমরা এখানেই শেষ করছি। তাওয়াংয়ে আমরা থাকছি হোটেল ভিভিড তাওয়াংয়ে, যার রুম ট্যুর এবং হোটেলের সমস্ত ডিটেলস আমি শেয়ার করব আগামী পর্বে। পর্বটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানান, আর যদি তাওয়াং ভালো লাগে অরুণাচল প্রদেশের ট্রিপ কিন্তু একবার করেই ফেলুন। সাথে লাইক, কমেন্ট, হাইপ এবং পর্বটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না।